গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, মানে বাসি কাজ কমপ্লিট করে এদিকে মা রান্না করেছে, প্রেসারে দিয়েছে ভাত ডাল, তারপরে সবজির মধ্যে যেমন বিনস, গাজর, মটরশুঁটি, বটবটি, সিম, তারপরে বেগুন, আলু, টমেটো, তারপরে কোয়াশ, আরও অনেক কিছু আমি জানি না, অনেক কিছু দিয়েছে। বাঁধাকপি, ফুলকপি ছিল, তো এরকম সেদ্ধ করেছে লবণ আর তেল আর হলুদ দিয়ে, আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে সকালে যেহেতু আজকে ভাত রান্না হয়নি, মানে ওই রকম খাওয়াটা হয়েছে, তো আজকে আমি রান্না করব। মা অনেক কিছু রান্না করেছে, তো আমি শুধু এখন আলু ভাজবো, আর হচ্ছিল আলু, গাজর আর বিনস ভাজা করব। তো আমার আলু আর বিনস কুচি কুচি করে যে কেটে রান্না করে, তো আমার সেইভাবেই ভাজাটা খেতে ইচ্ছে করছিল, তো আমি সেজন্য আমি আর কি ওটা কেটে নিলাম। তো মা যেহেতু রান্না করেছে, তো মা এখন আর রান্না করবে না, করতে তো খুব একটা ঝামেলা না, আমি আগে আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন কড়াইটা ভালো করে গরম করতে হবে, প্রচণ্ড মানে অনেকটা গরম করতে হবে। অনেকটা গরম করার ফলে কি আলুটা কড়াইয়ের মধ্যে একটুও লাগবে না, মানে আমি কি আলু ভাজা করে দেখি কড়াইটা পুরো পুড়ে যায় বা লেগে লেগে যায়। তো যার জন্য কড়াইটাকে ভালো করে গরম করার পর যে তেলটা দিবে, তেলটাকে অনেকটা পরিমাণে গরম করতে হয়, যতক্ষণ না তেলটাকে ধোয়া ধোয়া বের হচ্ছে। তো এতটাই গরম করে তারপরে আমি কালো জিরা ফোড়নে দিয়ে আলু আর গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এরকম কালারফুল শাকসবজি কিন্তু খেতে দারুণ লাগে। তো তারপরে লবণটা দিয়ে নিব, লবণটা দেওয়ার পর যা যা দিতে হয় আর কি, হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আমি এসব কিচ্ছু দেবো না, শুধু লবণ, হলুদ আর তেল, আর পরে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, ব্যাস এটাই। তো এইভাবে আলুটা ভাজলে কড়াইয়ে একদমই লাগে না। প্রচণ্ড চুল উঠছে, তো আমি ভাবলাম স্নান করতে যাব। তো দেখো আমি একটা পাশের বাড়ি থেকে কি বলে আমলকি নিয়ে এসেছি, এই যে। তো ভাবছিলাম এটা দিয়ে একটা তেল যে এখানে আমার ঠাম্মা পুজো দিয়েছে, আর আমাদের মানে কি বলে মানে ঠাকুর আর কি সব রোজই আর কি মানে স্থলপদ্ম ফুল পায়, দেখো সব প্রত্যেকটার মাথায় মাথায় একটা করে ফুল দিয়েছে। এই ফুলগুলো কিন্তু কেউ এত পায় না। আর আমাদের যে গাছটা দেখছো প্রচণ্ড করিয়া রোজ ফুটে, কালকে যেমন এইগুলো ফুটবে, এই যে দেখতে পাচ্ছ এখানে, তারপর ওখানে আবার উপরেও আছে, এখানেও আছে, আবার উপরেও আছে। হ্যাঁ, তো এগুলো সব ফোটে, কালকে আর 10টা কি তারও বেশি ফোটে। তো সেগুলো ঠাকুরকে এইভাবে পুজো দেয়, আবার ঘরের ঠাকুরকেও দেওয়া হয়েছে। আর আমি যেটা ছিঁড়বো সেটা হচ্ছিলো জবা ফুল ছিঁড়বো। ওই যে আজকে জবা ফুল, ওই যে একটা দেখতে পাচ্ছ, ওখানে একটা, আর একটা এই যে এখানে। তো চলো কিছু জবা ফুল আর জবা ফুলের পাতা ছিঁড়ে নেবো, তেলটা বানানোর জন্য জবা ফুলটা খুব লাগবে। একটা ফুল কোথায় রে? এই যে দুটো ফুল, সেরকম তো গাছে আর ফুল দেখছি না, তো এই দুটো দিয়ে হয়ে যাবে। তো চলো কিছু পাতা ছিঁড়ে নেব, কচি দেখে, সরি সুন্দর দেখে। তো এই যে আমার পাতা আর কিছু ফুল হয়ে যাবে। ফুল ছিঁড়ে নিয়েছি, পাতাও ছিঁড়ে নিয়েছি। চল দেখো মুরগিটা, দেখো হয়ে গেল, মানে এত যে শয়তান যা। তো এবার এটা আর লাগবে, ও কারি পাতা লাগবে, আর একটা ভিঙ্গরাজ লাগবে। ভিঙ্গরাজ গাছটা কিন্তু এত মানে পাওয়াই যায় না। হ্যাঁ, তো এটা আমি অনেক কষ্ট করে পেয়েছি, আমি কিন্তু অনেক জায়গায় খুঁজেছি, পরে দেখছি সেটা আমাদের বাড়ির সামনেই। তো এবার আমি এখানে আসলাম কারি পাতা ছিঁড়তে। তো দেখো কারি পাতা গাছটা মোটামুটি ভালোই বড় হয়েছে, তো বেশি না, একটুখানি পাতা ছিঁড়ে নেব। আউচ। তো এই যে আর নিব না, বেশি তেলে বানাবো না, আমি একটুখানি তেলে বানাবো, আগে ট্রাই করব কাজটা কতটা করে। তো এবার ছিঁড়বো ভিঙ্গরাজ। তো চলো এবার ভিঙ্গরাজ ফুল বলি কেন, গাছটা ছিঁড়ে নিই। নিয়েছি এখানে, এটা রয়েছে কারি পাতা, আমলক্ষী, ভিঙ্গরাজটা দেখো শুকিয়ে গিয়েছে গাছের, তো আমি সেই পাতাটাই নিয়েছি, এটা ভিঙ্গরাজ, আর জবা ফুলের পাতা, আর লাগবে এই নারকেল তেলটা লাগবে, আর যেটা লাগবে সেটা হচ্ছিল মেথি। তো এইসব উপকরণ দিয়ে আমি আজকে তেলটা বানাবো, খুব একটা বেশি বানাবো না, একটুখানি বানাবো। তো চলো প্রথমে এই তেলটা কড়াইয়ে দিয়ে গরম করে তারপর সব কিছু দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। তো এই যে তেল বসিয়ে দিয়েছি, আর একটা জিনিস লাগবে সেটা আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছিল নিম পাতা। তো আমাদের সমস্ত জিনিস বাড়িতেই আছে, তো এখন আমি একটুখানি নিম পাতা পেরে নেব, ওটা কাছে আছে, ওটাই পারবো। তো এই দেখো এখান থেকে একটু নিম পাতা নিয়ে নেবো, ব্যাস।
পুরো লাফ দিয়ে পেরে নিলাম। নিম পাতাটা লাগবে তো সেটা ভুলে গিয়েছিলাম, তো আমি ভাবছি আর কি লাগবে, তো নিম পাতাটা দিই। তেলটা একটুখানি কম, তো দেখো এই যে ফুলটা দিয়ে দেবো, তারপরে নিম পাতা দিয়ে দেবো, আমলকি সমস্ত কিছু দেবো। আর বেশিটা দিচ্ছি না, কেন কি তেলটা অনেকটাই কম তো, যার জন্য একটুখানি দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। মেথিটাও দিয়ে দিলাম। একদম লাল করে ভেজে নিতে হবে। তেলটা বানানো হয়ে গিয়েছে, তো ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। এদিকে দুপুরের খাওয়া দাওয়া মানে খাবো আর কি। এখানে রয়েছে শুক্তো, শুক্তোটা করেছে সজনে, তারপরে করলা টরলা দিয়ে কী দিয়ে করেছে আমি ঠিক জানি না, মা করেছিল। আর এদিকে আমি যে আলুটা ভেজেছিলাম, আমি না গাজরগুলো সব বেছে বেছে খেয়ে নিয়েছি। এখানে শুধু আলু আর বিনস আছে, আমি প্রত্যেকটা গাজর খেয়ে দিয়েছি। তো এখানে আমি আলু আর বিনস নিয়ে নিলাম। ওখানে মা রান্না করেছিল শুক্তোটা হচ্ছিলো কি বলে সজনে, আলু, করলা, টমেটো, গাজর এইসব দিয়ে রান্না করেছে। কোয়াশ টোয়াশ ছিল, তো শুক্তো রান্না করেছে। আর এদিকে করেছে ছোলার ডাল। তো আমি ছোলার ডালটা বেশি নিব না, কেন কি আলু ভাজা আছে, তো আলু ভাজা থাকলে আমার সেরকম আর কিচ্ছু লাগে না। তো এদিকে একটুখানি শুক্তো আর ছোলার ডালটা নিয়ে নিলাম। এদিকে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছিলো বাঁধাকপি দিয়ে একটা ছেঁকা বানিয়েছে, আর এটা হচ্ছিলো মা বানিয়েছিল। তো এটা মা খাবে, আমি খাবো না, আমি এইগুলো দিয়েই খেয়ে নেব। আমার এটা হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরে এই ছিল আজকে আমাদের রান্না। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমি পড়াতে গিয়েছিলাম। পড়া থেকে এসে পেটটা খুবই খাই খাই করছে, কী খাই মানে খিদে খিদে পাচ্ছিল। তো আমি ভাবলাম যেহেতু ফুলকপি আছে, ফুলকপি বেসন দিয়ে একটুখানি পকোড়া টাইপের বানিয়ে নিই। তো দেখো কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা হয়তো বুঝতেই পারছো আওয়াজটা দেখে। অনেকটা কুরকুরে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আমি এর পরে আবার বানাবো, আমার দারুণ লেগেছে খেতে। তো চলো এই ছিল আজকের আমার খাওয়া দাওয়া। আর ফুলকপিটা দেখতে যেরকম মানে লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। চলো আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট।